হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে সকাল 5:30টার সময়। আর এখানে করছে হচ্ছে ব্রাশ। তো আজকে থেকে ও স্কুলে যাবে। আর এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে 6টা বাজার মানে 5 মিনিট বাকি। তো এখনও ব্রাশ-টাশ করে নিচ্ছে। আর আজকে আমিও সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু ছেলের আজকে ১ম দিন স্কুল। তো মানে মনে একটা খুশি আবার আনন্দ আছে। এই আর কি ব্যাপার। তো সবাই আমরা উঠে গেছি ঘুম থেকে। আর এখানে ছেলেকে মানে ফ্রেশ-ট্রেশ করিয়ে তারপরে একটু জল খাইয়ে তারপর আবার ওকে রেডি করাতে হবে। আগে আমি রেডি হব, তারপর ওকে রেডি করে দেব। আর দেখো ওর না চোখের সমস্যাটা না কমছে না, বুঝতে পারছো? ওর চোখগুলি মানে প্রচণ্ড চুলকায়, লাল হয়ে থাকে। মানে ওষুধ খাচ্ছে কিন্তু কমছে না আর কি, সেটা হচ্ছে ব্যাপার। তো ও না আজকে ঘুম থেকে উঠে পড়েছে, অত একটা বায়না-টায়নাও করেনি। তো ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিচ্ছে। মানে মানে কিছু খাবে না বলছে। ওকে মানে বলছে একটু বিস্কিট খাও, এটা খাও, কিন্তু ও মানে কিছুই খাবে না বলছে। তো জল খাবার জন্য একটু বায়না করছিল আর কি। তো ঘুম থেকে উঠেছে তো এমনিও মন মেজাজটা ভালো থাকে না। আর এখানে আমি দেখো মানে ঘুম থেকে উঠে আমি আগে রেডি হয়ে নিয়েছি। তারপর এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু ও ১ম স্কুলে যাবে, মানে একদম দারুণ খুশির ব্যাপার। আজকে থেকে আমার আরেকটা ডিউটি শুরু হচ্ছে। আর ছেলের জীবনের আজকে থেকে আরেকটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। তো আজকে থেকে ওর স্বাধীনতাটা একটু কমে গেছে আর কি। এতদিন তো মানে পুরো স্বাধীন ছিল। তো আজকে থেকে স্বাধীনতাটা শেষ। আর এখানে দেখো সকালবেলা ওকে কার্টুন চালিয়ে দিয়েছি। কারণ ওকে কার্টুন চালিয়ে বসিয়ে তারপর আমি রেডি হয়ে নিয়েছি। না হলে তো একটু মানে আমাকে যন্ত্রণা করবে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, কার্টুনটা ওকে চালিয়ে দিয়েছি। আর এখানে দেখো পুরোপুরি মানে ড্রেস আপ করিয়ে দিচ্ছি ওকে। মানে স্কুল থেকে বলা হয়েছিল একদম প্রপার ড্রেসে ওকে মানে যাবার জন্য। আর এখানে দেখো ছেলে একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে ওদের স্কুলের ড্রেস, ইউনিফর্ম। দেখো সাদা মোজো, কালা প্যান্ট, টাই, বেল্ট একদম সব মানে ব্যাস থেকে শুরু করে সবটা পরিয়ে দিয়েছি। আর আমার একটা টেনশন ছিল ওকে নিয়ে, মানে ও শার্টটা পরবে কিনা। ও একদম শার্ট পরতে পছন্দ করে না। যে না পরে নিয়েছে, মানে স্কুলে যাবে বলেছি, মানে বুঝিয়েছি যে মানে স্কুলে তো অনেক সবাই পরবে, অনেক বেবি থাকবে, ওরাও পরবে, তুমিও পরো। আর এখানে দেখো আমি না এই জুতোগুলি পরাতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মানে লেসটি থাকে না, এটা আমি বাঁধতে পারি না। তো বরকে বলে দিলাম যে একটু বেঁধে দাও, আমি ওটা পারি না, তুমি একটু ভালো করে বেঁধে দাও। তো আমার এই জুতোগুলি পরার অভ্যাস নেই। তো তো মানে ও তো পরে, তো ওকে বলছি একটু বেঁধে দেওয়ার জন্য। আর এখানে দেখো ওর ঠাম্মি বলছে মানে একটু ছবি তোলার জন্য আর কি, ওর সাথে যেহেতু আজকে ১ম দিন স্কুলে যাবে, ওর সাথে একটা ছবি তোলার জন্য। কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না ছবি তোলার জন্য। দেখো ও দৌড়ে ছুটে চলে যাচ্ছে। মানে ও যাবে না, মানে এমনটাই করে আর কি। বলে না মানে যে মন মেজাজ, ওর যখন মন মেজাজ ভালো থাকবে তখন মানে কথা মতো কাজ করবে। যখন মানে ওর মন হবে তখনই সেটা করবে। মানে পুরো ওর মর্জির মালিক আর কি। তো ওরা মানে কি আর করবে, কিছু করার নেই। বাচ্চা মানুষ তো বোঝে না। আর দেখো এখানে ওরা রেডি-টেডি হয়ে এসেছিল ওর সাথে একটা ছবি তোলার জন্য। কিন্তু ও কিছুতেই মানে রাজি হলো না ওদের সাথে একটা ছবি তোলার জন্য। বুঝতে পারছো? মানে ওদের মনের ব্যাপারটা, মানে আমার তো ভীষণ খারাপ লাগছে যে ওকে বলছে একটা ছবি তোলার জন্য, কিন্তু ও তুলেনি। আমাদের সাথে তো তুলেই না। আমি তো বাবারে মানে চেষ্টাই করিনি। কারণ আমি জানি ও এমনটাই করবে। তো আমি চেষ্টাই করিনি। কিন্তু ওরা একটু চেষ্টা করেছিল, কিন্তু হয়নি আরকি চেষ্টাটা। তো ও এখন তাড়াতাড়ি করে যাবে হচ্ছে, মানে রেডি হয়ে গেছে তো, ও এখন চলে যাবে। মানে সেটা হচ্ছে ব্যাপার। ও এখন মানে ও তো ভাবছে ও ঘুরতে যাবে। তো ও মানে এখন মানে বেরিয়ে পড়বে। আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। মানে ঘর থেকে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে আবার মনে হলো যে আমার মানে মোবাইলটা নেইনি। তো আবার ঘরে যেতে হচ্ছে মোবাইলটা নেবার জন্য। তো আবার ঘরে গেলাম। আর এখানে দেখো যেহেতু মানে ও আজকে ১ম স্কুলে যাবে, তো ওর ঠাম্মা, দাদু ওকে মানে কিছু মানে টাকা দিল আর কি। মানে আজকে যেহেতু ও ১ম দিন স্কুলে যাবে, তো ওকে একটা কিছু টাকা দিল। মানে ও তবুও ও একটা ছবি তুলে। তো টাকা নিয়ে নিয়েছে কিন্তু ছবি তোলেনি। ওটা হচ্ছে ওর আশীর্বাদ আর কি। মানে টাকাটা বড় কথা নয়, ওকে একটা আশীর্বাদ করলো আর কি ওদের তরফ থেকে। তো তোমরাও সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, যাতে ওর মানে নতুন একটা মানে অধ্যায়ে পাড়া দিয়েছে, তো মানে ও ভালোভাবে যাতে পড়াশোনা করে একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে। যেটা আমি করতে পারিনি বা আমার বর করতে পারেনি, ওটা যাতে ও করতে পারে সেটাই মানে আমি চাই। যেটা আমরা করতে পারিনি সেটা যাতে ও করে। মানে যতটুকু চেষ্টা করব মানে ওটা মানে আমি যেটা করতে পারিনি সেটা আমার ছেলেকে মানে করানোর জন্য আর কি। ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি, যাতে আমার ছেলে এটা করতে পারে। কিন্তু আমি ওকে প্রেশারাইজ করব না যে তুমি এটা করো। যদি ওর মর্জি হয় সেটা যাতে ও ভালোভাবে করে আর কি। যাতে ও ভালোভাবে একটা ভালো মানুষ হয়ে ওঠে, মানে যাতে একটা ভালো শিক্ষা পায় আর কি। সেটাই হচ্ছে ব্যাপার, সেটাই হচ্ছে আমার কামনা। আর এই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ছেলেকেও একটু আশীর্বাদ করো। আর এখানে দেখো
ছেলের স্কুল ছুটি হয়ে গেছে। তো ১ম মানে ৪-৫ দিন নাকি ওদের সাথে আমাদেরকেও বসতে দেবে, মানে গার্ডিয়ানকেও বসতে দেবে। আর এখানে দেখো অনেক বাচ্চা আছে। তো ওদের মানে ক্লাসে অনেক আছে, ৫০-৬০ জনের মতো বাচ্চা আছে। তো মানে সবাইকেই বসতে দিয়েছে। তো এখানে দেখো স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে একটু মন্দিরে। তো ওর ঠাম্মি আসার সময় বলেছিল ওকে একটু মন্দিরে ঘুরিয়ে আনার জন্য। তো স্কুলে যাওয়ার আগে তো সম্ভব হয়ে ওঠেনি, কারণ সময় ছিল মানে ৭টা বাজার ৫ মিনিট আগে আমার স্কুলে ঢুকতে হবে। তো মানে ৭টা থেকে ওদের মানে ক্লাস শুরু হয় আরকি। তো ওখান থেকে বের হয়ে মানে ২ ঘন্টা ৯টার মধ্যে আবার ছুটি দিয়ে দেয়। তো ওখান থেকে বেরিয়ে এসেছি হচ্ছে এখন একটু মন্দিরে। তো মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য, মানে ওকেও দর্শন করিয়ে নেবার জন্য, যেহেতু আজকে থেকে ওর স্কুল শুরু হয়েছে। তো স্কুলটা তো ওর কাছে একটা মানে খেলার জিনিস, কিন্তু আমাদের কাছে তো একটা বড় ব্যাপার আরকি। সেটাই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো মন্দিরে চলে এসেছি। আর এখানে মন্দিরে পুজোর আয়োজন হচ্ছিল। তো এটা হচ্ছে আমাদের এখানকার জগন্নাথ মন্দির। আর এটা হচ্ছে শিব মন্দির। মানে জগন্নাথ মন্দিরের সাথে শিব মন্দির আছে। তো এখানে চলে এসেছি। তারপর একটু প্রণাম-টণাম করে নিয়েছি। ছেলেকেও বলছি প্রণাম করার জন্য। তো প্রণাম করে নিল। আর এটা হচ্ছে দেখো মন্দির। তোমাদেরকে একটু মানে দর্শন করিয়ে দেই জগন্নাথ দেবকে। তো এখান থেকে আমরা তারপর চলে যাব হচ্ছে বাড়িতে। তো বাড়িতে গিয়ে আবার ছেলে ও যে আজকে যেহেতু সকাল করে ঘুম থেকে উঠেছে, আর মানে ও না স্কুলেও টিফিন-টাফিন কিছুটা খায়নি। তো বাড়িতে গিয়ে ওকে খাওয়াতে হবে। আর এখানে দেখো মানে মন্দিরে যেহেতু গেছি, তো একটু না একটু তো কিছু ভগবানকে দিতে হয়। খালি হাতে তো মন্দিরে যাওয়া মানে ভালো না। তো ছেলেকে দিয়ে এখানে একটু মানে দান, মানে ছেলেকে দিয়ে একটু ভগবানকে কিছু দিচ্ছি আরকি। ভগবানের সেবা যাতে ওটা কাজে লাগে। তো একটা কিছু দিচ্ছি। তো ছেলে না এসব মানে বিষয়ে ভীষণ খুশি। মানে ও দিতে পারলে ভীষণ খুশি থাকে। মানে দেওয়ার খুব ইচ্ছা ওর, মানে একটা মানে চিপা দিয়ে মানে মানে টাকাটা দেওয়া হয় তো। তো এটা দিয়ে ও টাকাটা দিতে খুবই পছন্দ করে। তো ওর বাবাকে বলছে আরেকটা টাকা দেবার জন্য। এমনিতে তো একটা দিয়েছে, তো বলছে কি এ টাকাটা দাও, আমি এ টাকাটা দেব। তো এ টাকাটার পরে আবার আরেকটা টাকাও দেবে এমনটাও বায়না করছিল। কিন্তু ততটা তো সম্ভব না। ঠিক আছে দিতে তো হবে, কিন্তু নিজেরও তো কিছু দরকার থাকে না? মানে বাচ্চা মানুষ তো বায়না করতেই থাকে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো দিয়ে তারপর আমরা এখান থেকে চলে আসবো। তো এখানে দেওয়া হয়ে গেছে টাকা। তারপর আমরা এখন চলে আসবো। তো দেখো ছেলে বলছে কি আরেকটা টাকা দেওয়ার জন্য। তো এখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে বাড়িতে। তো বাড়িতে আসার আগে ও একটু কাকার বাড়িতে মানে পিপির বাড়িতে গেছে। তো পিপির বাড়িতে গিয়ে না ও বায়না করছে ওখানে থাকবে, বাড়িতে আসবে না। তো আমি ওকে জোর করিয়ে এনেছি, কারণ মানে খিদে পেয়ে গেছে। তো সারাক্ষণ কিছু খায়নি। বাড়ি থেকে শুধু একটা জল বিস্কিট খেয়েছে। আর ওখানে আমি টিফিন নিয়ে গেছি, কিন্তু টিফিন এক ফুটাও খায়নি। তো খিদে পেয়ে গেছে। তো এখন একটু যন্ত্রণা করছে। তো আমি বলছি ভাত-টাত খেয়ে তারপর আবার ওদের বাড়িতে যেও, আমি নিয়ে যাবো। কিন্তু না, ও যাবে না। ভীষণ কান্নাকাটি শুরু করে দিল। ও যাবে না। দেখো একটা জুতা খুলে ফেলেছে, আরেকটা জুতো পায়ে আছে, মুজে তো নেই। মানে কি অবস্থা! যাবার সময় কিভাবে নিয়েছি, আসার সময় ছেলে কিভাবে এসেছে বুঝতে পারছো? আর এখানে দেখো আমি ড্রেসটা মানে খুলে দিচ্ছি, আর একদম কান্নাকাটি করে পুরো মানে একাকার হয়ে গেছে অবস্থা। মানে পুরো কান্নাকাটি করে মানে কি বলবো, ঘেমে গেছে পুরো একদম। মানে প্রচণ্ড জিদ করে, বুঝতে পারছো? মানে প্রচণ্ড জিদ করে ও। মানে ও জিদটায় যে কিভাবে আমি মানে কাটাবো মানে বুঝতেই পারি না। মানে আমারও অনেক সময় জিদ উঠে যায়। মানে এত রাগ ওর, মানে কি বলবো। আর এখানে ওর ঠাম্মিও চলে এসেছে। তো ঠাম্মি আসায় দেখো ওর ঠাম্মিকে কি মানে ওর ঠাম্মিকেও এখন মানে বকাঝকা করে দেবে। ওর ঠাম্মি এসেছে মানে বলছে আরকি, "কি হয়েছে, কি হয়েছে?" কিন্তু না, ওর ঠাম্মিকে বলছে, "যাও, চলে যাও, চলে যাও।" আর এখানে আমি ওর ড্রেসটা খুলতে পারছিলাম না। আর মানে ওর ড্রেসটা কেন খুললাম এটাও ওর চিৎকার শুরু করে দিল। ওর ড্রেসটা কেন খুলে দিলাম? তো ওর চিৎকার কান্না শুনে ওর কাকা, পিপি চলে এসেছে আমাদের বাড়িতে ওর সাথে খেলা করার জন্য। তো এখন ওরা বসে খেলা করছে আরকি। তো মানে ওরা আসায় না একটু মানে একটু ঠান্ডা হয়েছে। ওর মাথাটা একটু ঠান্ডা হয়েছে। তো যাই হোক ওদের আসায় ভালো হয়েছে। তো ওদের সাথে বসে এখন খেলা করছে। তো ওদেরকে দেখলে ওর আর কিছু লাগে না। ও ওদের সাথেও খেলা করতে থাকে। তো আজকে অনেকদিন পরে দেখো আমাদের ঠাকুর ঘরে মানে পূজা দেওয়া হয়েছে। তো আমার বর এখানে স্নান-টান সেরে তারপর ঠাকুরকে পূজা দিয়ে দিল। ১ মাস ধরে তো ঠাকুরকেও আমরা পূজা দিতে পারছিলাম না। তো এখন আজকে ঠাকুরকেও পূজা দেওয়া হয়ে গেছে। তো মনটা একদম শান্তি লাগছে। মানে ঠাকুরকে পূজা দেওয়া হয়েছে। মানে ঘরে যদি আসন থাকে আর ঠাকুরকে পূজা না দেওয়া হয় না, একদমই ভালো লাগে না। যত দেরি হোক, যত টুকুই হোক, আমার বর কিন্তু ঠাকুরকে পূজা দেয়। আর যদি বর দিতে না পারে তাহলে আমি দেই। কিন্তু আজ মানে ১ মাস ধরে একদমই ঠাকুরকে পূজা দিতে পারিনি। তো ভীষণই খারাপ লাগছিল। আজকে দেওয়ায় না ভীষণ মনটা ভালো লাগছে। আর এখানে দেখো অনেকগুলো ফুল ফুটেছে গাছে।
তো এখন তো রোজ দিনে প্রচুর পরিমাণে গাছের মধ্যে ফুল মানে ফুটছে আর কি। আর একটা সময় ছিল একটা ফুলও গাছে পাওয়া যেত না। মানে একটা ফুল ছিঁড়ে, ছিঁড়ে ঠাকুরকে দিতে হতো। আর এখন মানে অনেকগুলি ফুল ফুটছে গাছের মধ্যে। তো অনেকগুলি ফুল দেওয়া হয়েছে, মানে পুরো আসনটা একদম ভর্তি, ভর্তি লাগছে। তো আমাদের ঘরে তো অতটা জায়গা নেই। তো আসনটা উপরেই বসানো হয়েছে। আর এখানে দেখো ছেলে ঠাম্মিকে সন্ধ্যাবেলা মানে ঠাম্মিকে সাজিয়ে দিচ্ছে, মানে চুলটা বেঁধে দিচ্ছে। তো ও ঠাম্মি বলছিল যে আমার চুলটা একটু বেঁধে দাও, মাথাটা আঁচড়ে, মানে ও মানে যন্ত্রণা করছিল আর কি। তো ও যন্ত্রণাটা মানে মনোযোগটা ঘুরিয়ে দেওয়ার জন্য ঠাম্মি ওকে মানে বলছিল আমার মাথাটা একটু আঁচড়ে দাও। আর এখানে দেখো চুলটা বেঁধে দিচ্ছে। তো আমাকে এদিকে বলছিল একটা ক্লিপ এনে দিতে, মানে একটা ক্লিপ এনে দিতে, তারপর ও চুলটা বেঁধে দেবে আর কি। তো আমিও এখান থেকে গিয়ে একটা ক্লিপ এনে দিয়েছি আর কি বউঘর থেকে। তো ওটা দিয়েও বেঁধে দেবে। তো দেখো আবার কি করছে, মানে এমনটাই করতে থাকে ওরা। মানে ওর মানে কোনো মানে কি বলবো, ওর মানে কখন যে ও কি করবে কেউই কিছু বলতে পারবে না। এখন ভালো এখন খারাপ, সেটাই হচ্ছে ব্যাপার। তো এমনটাই করে ওর ঠাম্মির সাথে, আসলে সবাই এমনটা করে, ও একা করে না। আমরাও একসময় এমনটাই করতাম। আসলে আমি ঠাম্মার সাথে করি না, আমি করেছি হচ্ছে আমার দিদার সাথে, আমার মার সাথে এমনটা করেছি। আমার ঠাম্মাকে তো আমি এতটা পাইনি, কারণ আমার ঠাম্মা আমার থেকে অনেকটা দূরে থাকতো। তো আমি ঠাম্মিকে এতটা পাইনি, কিন্তু দিদার সাথে মানে এমনটা করেছি আর কি। আর এখানে দেখো আমি গেছিলাম হচ্ছে সন্ধ্যাবেলা একটু মুড়ি চানাচুর খাবো, তো ওখান থেকে আনতে গেছি। আর দেখো এখানে এসে দেখি ঘরের এই অবস্থা, মানে সব বালিশ খাতা কম্বল সবও মানে বিছানা থেকে ফেলে পুরো বিছানা পরিষ্কার করে বিছানার মধ্যে বসে আছে। আর কি বলবো তোমাদেরকে।